এত বড় লং হেয়ারটা আমি কেন কেটে ফেললাম। না, এটা আমার কথা নয়, যারা আমাকে লং হেয়ারে দেখেছে এতদিন তারাই আমাকে জিজ্ঞেস করছে। বাট আমার চুলের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকে চুলটা কাটতে বাধ্য হয়েছে। তোমরা গোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেন আমি হেয়ার কাটটা করেছি। তো আমি চলে গেছিলাম স্যালনে। দাদাটা ফার্স্ট আমার হেয়ার ওয়াশ করে নিচ্ছিল, খুব ভালোভাবে হেয়ার ওয়াশ করছিল। আচ্ছা, স্যালনটা হচ্ছে আমাদের ব্যারাকপুর হেডলাইন্স আছে নিয়ার 15 নম্বর ব্রিজ, সেখানে যে হেডলাইন স্যালনটা আছে সেখানে আমি চলে গেছিলাম। তো আমার এখানে হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, আর হেয়ারটা আমার খুব ভালোভাবে দাদাটা কম করে নিচ্ছিল, কারণ কম না করলে কাটতে তো ভীষণ অসুবিধা হবে। আর যতক্ষণ আমার দাদাটা হেয়ার কম করছিল না, উনি কন্টিনিউ আমাকে বলছিল যে কেন তুমি এত লং হেয়ার কেটে ফেলছো, কেন তুমি এত লং হেয়ার কেটে ফেলছো, আমি তো এত লং হেয়ার কখনোই কারোর দেখিনি। তো আমি দাদাটার সাথেই কথা বলছিলাম। তো দেখো তোমরা আমার চুলের অবস্থাটা ঠিক দেখো, কম করার পর শ্যাম্পু করার পর চুলের তলাটা এত বাজেভাবে নষ্ট হয়ে গেছে না, আমার কাটা ছাড়া কোনো উপায় ছিল না চুলটা। মানে আফটার ডেলিভারি আমার চুলটা এত পরিমাণ ব্রেকেজ হয়েছে, ওপর থেকে যতটা না হেয়ারফল হয়েছে, মাথার নিচ থেকে তার থেকে বেশি আমার ব্রেকেজ হয়েছে, মানে মাথার মাঝখান থেকে বেশি ব্রেকেজ হয়েছিল আমার। তো এই যেই দাদাটা হেয়ার কাট করছিল, আমার হেয়ারের লেন্থটা এতটাই বেশি ছিল যে আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, দাঁড়িয়ে আমি হেয়ার কাট করছিলাম। দেন আমার পুরো লেন্থটা মেপে নিয়ে কাটিং করার পর এখন আমার হেয়ারের মধ্যে কি কাট করব সেটার জন্য দাদাটা আর কি প্রিপারেশান নিচ্ছিল। তো হেয়ারটা ভালো করে সেকশন করে কাটিং করা হয়ে গেছে। আমি না গোটা ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার খালি মনে মনে ভয় লাগছিল যে যদি আমার চুলটা বেশি কেটে দেয়, এই ভয়টাই আমার মনে মনে লাগছিল আর কি। তো দেখলাম যে না, এই লুকটাতে বেশ চুলটা একটু সেট করার পর আমাকে বেশ ভালোই লাগছিল। আর লাস্টে তোমরা দেখো এই যে এখানে আমার ফাইনাল লুক এত সুন্দর, আমার তো বিশেষ করে ভীষণ ভালো লেগেছে। আমি তো তোমাদের সবাইকে সাজেস্ট করব হেডলাইন্সে যাওয়ার জন্য আর নিজেদের হেয়ার কাট করার জন্য ফর পূজা।